উফ বাবা, মেঘের অবস্থা দেখে মাথা খারাপ হয়ে যাবে। 4 দিন রোদ তো 4 দিন বৃষ্টি। গতকালকে তো বৃষ্টি হয়েছে উঠোনের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর আজকে আমি রোদ দেখে আর বসে থাকতে পারলাম না। পুজোর হয়তো মাত্র আর 10টা দিন বাকি আছে, তাই ভাবলাম না বসে থাকলে হবে না, বৃষ্টি থামলে আমাকে লেগে পড়তে হবে। তো বৃষ্টি যেই থেমেছে, রোদের যেই একটু দেখা পেয়েছি, আর আমিও লেগে পড়েছি আজকে এই ঘরটাও ঝাড়ার জন্য। গত কদিন হলো হয়তো যে ওই ঘরটা ঝাড়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রং লাগাতে পারিনি। ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমি ভেবেছিলাম ওই ঘরটা ঝেড়ে এই ঘরটা ঝেড়ে একেবারে রংটা করে নেবো শুরু। তো কি করে আর করবো, বৃষ্টি যা পিছনে লেগে পড়ে আছে, জানি না আবার পুজোর কটা দিন আর বৃষ্টি লাগিয়ে রাখবে নাকি। তো বছরগুলো তো পুজোর 5 দিন আগে থাকতে এসব করি, কিন্তু এবছর আমার তালা লেগেছে এই যে বৃষ্টির কারণে। আর একদিকে আরেকটা বিষয় হচ্ছে, মাটির দেওয়াল অনেকে খড়ি মাটি দিয়ে লিখোয়, কিন্তু আমি চুন দিয়ে লিখোই। তো সেগুলো হাত দিয়ে দেওয়া হয়। তো এগুলোতে হাত দিয়ে না দিলে কি বলতো, হাতগুলো মানে তুলে দিয়ে আর কি লাগবে না, যেহেতু মাটির দেওয়াল ছেড়ে ছেড়ে যায়, তার জন্য হাত দিয়ে লাতা বুলিয়ে বুলিয়ে দিতে হয়। তো সেই জন্য আর কি হাত খেয়ে নেয় পুরো। এই হাতে কাজ করতে না অনেক কষ্ট হয়, মানে সব কিছুতে আর কি, রান্না করতে, কাপড় কাচতে, খাওয়াতে পর্যন্ত, খেতেও পর্যন্ত ভালো করে পারি না, চামচ দিয়ে খেতে হয়। এই কারণে আর কি পুজোর 10 দিন আগে থাকতে করছি। আরও আগে থেকে করতাম, কিন্তু এই যে বৃষ্টির কারণে করতে পারছিলাম না। তো চলো, আমার তো কাজ পুরো সম্পূর্ণ। তো রঙের ভিডিওটা আমি পরের ভিডিওতে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা।